আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভার্চুয়াল বক্সের মাধ্যমে কিভাবে আপনারা উইন্ডোজ রান করবেন। আমি এখানে উইন্ডোজ এক্সপিটা রান করব, এরপরে সময় পেলে উইন্ডোজ 7, 10 ও অন্যান্য ভার্সন রান করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল বক্সে আমার এখানে 4-5টা ভার্সন আমার ডাউনলোড দেওয়া আছে। তো আমি লেটেস্ট ভার্সন 6.0.24 এটা ওপেন করে নিয়েছি। তারপর নেক্সট দিব, ডাবল ক্লিক করে এটি ওপেন দেওয়ার পর নেভিগেশন বারে আপনারা ওকে দিয়ে আপনারা এটা স্টার্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টলিং প্রসেসটি শুরু হয়ে গেছে। তো এটা ইনস্টল হতে 1 থেকে 1.5 মিনিটের ভিতরে ইনস্টল হয়ে যায়। তো এটা অ্যালাউ যাবে, আপনারা ইনস্টল দিয়ে দিবেন। ডো নট ইনস্টল দিলে আপনার সমস্যা হবে, পরে সেট আপ হবে না। তো এটা ইনস্টল দেওয়ার পর 10 সেকেন্ডের মতো সময় নেবে। তো কয়েকটা পারমিশন অটোমেটিক গ্র্যান্টেড হয়ে যাবে। তো এটা আমি ওপেন বা রান করে নিচ্ছি। তো এটা ফুল স্ক্রিন করে নেওয়া যাক। তারপর এখানে নিউতে যাবেন, নিউতে গিয়ে আপনার অপারেটিং ওএস সিস্টেমটির নাম লিখে দিবেন। আমি উইন্ডোজ এক্সপি লিখে দিচ্ছি, কারণ আমি উইন্ডোজ এক্সপিটা রান করাবো। আর আপনারা যদি উইন্ডোজ 7 করেন তাহলে উইন্ডোজ 7টা দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ এক্সপি লিখে আমি উইন্ডোজ এক্সপি 64 বিট দিলাম। তারপর সেভ ক্রিয়েট করতে বলতেছে, তো এখানে মেমোরি ক্রিয়েট করলাম, ডিফল্ট যেটা আছে 512। তারপর এখানে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইমেজটা সিলেক্ট করে দিব। আর এখানে আমি সাইজটা তাকে ফিক্সড করে দিব, আমি যত জিবি দিব ততই সে নিতে পারবে। তো আমি এখানে 7 জিবির মতো দিলাম। এখানে যত জিবি দিবেন তত জিবি আপনার হার্ড ড্রাইভ ফুল হয়ে থাকবে, অত জিবি পরিমাণ। তো এখানে তৈরি হয়ে গেছে উইন্ডোজ এক্সপির একটি ভার্চুয়াল ডিভাইস রান করানোর জন্য যে পার্টিশনটা, সেটি তৈরি হয়ে গেছে। এখন স্টার্টে গিয়ে আপনাদের ইমেজটা ধরিয়ে দিতে হবে। আপনাদের যে জায়গায় আইএসও ডাউনলোড করা, সেখান থেকে ধরিয়ে দিবেন। আমি উইন্ডোজ এক্সপির আইএসওটা ধরিয়ে স্টার্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এটার ভার্সন শো করতেছে এবং উইন্ডোজটি স্টার্ট হয়ে গেছে। তো প্রথম এগুলো অটোমেটিকলি হবে, জাস্ট কিছু করার দরকার নেই। এরপর আপনাদের কয়েকটি কিবোর্ডে কিছু প্রেস করতে হবে, সেটা আমি স্টেপ বাই স্টেপ বলবো। প্রথম আপনাদের এন্টার প্রেস করতে হবে, তারপর আই এগ্রির জন্য F8 প্রেস করতে হবে, তারপর আবারও ইনস্টলের জন্য এন্টার প্রেস করতে হবে। নিচ দিয়ে যে লেখাগুলো বাজতেছে সেগুলো দেখে দেখে আপনারা প্রেস করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে সেট আপ ইজ ইনস্টলিং। তো দেখতে পাচ্ছেন যে স্টার্ট হচ্ছে ইনস্টলিং প্রসেসটা। তো এটা ইনস্টলিং হতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। তো আমি ভিডিওটা মাঝে মাঝে ফাস্ট ফরওয়ার্ড করে দিব, কারণ 8 মিনিটের ভিতর সম্পূর্ণ দেখানো সম্ভব না। আর বেশি লং ভিডিও হয়ে গেলে দেখা যায় যে লোকে দেখতেও চায় না। তো প্রয়োজনীয় কথাগুলো আপনাদের আমি এই ভিডিওতেই দেওয়ার চেষ্টা করব। এরপরেও ভার্চুয়াল বক্স নিয়ে আরও বিভিন্ন প্রবলেম সলিউশন করে দেখাতে পারি সময় পেলে, বা অন্যান্য উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8.1 এগুলো আমি ভার্চুয়াল বক্সে রান করে আপনাদের দেখাবো, বা কালি লিনাক্স বা উবুন্টু, এগুলো যেগুলো অপারেটিং সিস্টেম আছে সবগুলো স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করব রান করে দেখানোর জন্য, যদি সময় পাই তৌফিকে দেয়। তো এটা রিবুট নিবে 12 সেকেন্ড পর, এন্টার দিলে সাথে সাথে নিয়ে নিবে। তো আমি এন্টার দিয়ে দিয়েছি। আর এটা যে প্রেস এনি কে বলতেছে, আপনাদের কোনো প্রেস করার দরকার নেই, অটোমেটিক এটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন উইন্ডোজ এক্সপি 64 বিট। তো এখানেও ইনস্টলিং প্রসেসের এখানেও এসে কিছুটা সময় অপেক্ষা করতে হবে আপনাদের। তো এটা আমি এখানে ভিডিওটা কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব, কারণ এখানেও 5 মিনিটের মতো সময় লাগতে পারে আপনাদের। তো আপনাদের অপারেটিং সিস্টেম যদি 10 ইনস্টল দেওয়া থাকে তাহলে আপনাদের ভালোভাবে ব্যবহার করতে পারবেন আগেরগুলো ভার্চুয়াল বক্সের মাধ্যমে।
তো এরপরে যদি আমি সময় পাই কিভাবে ভার্চুয়াল বক্স থেকে আপনারা আপনাদের কম্পিউটার যে কোনো ফাইল শেয়ার করবেন, মানে হলো ওই অপারেটিং সিস্টেম থেকে, অরিজিনাল অপারেটিং সিস্টেম থেকে ভার্চুয়াল বক্সের অপারেটিং সিস্টেমে কীভাবে যে কোনো ফাইল ট্রান্সফার করবেন সেইটা আমি সময় পেলে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টলিং প্রায় শেষ পর্যায়ের দিকে চলে গেছে। তো এখন আপনাদের এখানে নেক্সট দিবেন, আর আপনাদের এখানে নেম দিয়ে দিবেন, যে কোনো একটি নেম দিয়ে দিতে পারেন। আমি এখানে মোহাম্মদ ফয়সাল লিখে দিচ্ছি, তারপর নেক্সট দিব। তো লেখা হয়েছে নেক্সট। এখন সিরিয়াল কেটা আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এখান থেকে। আমি এটা আর ব্লার করলাম না, আপনারা যদি প্রয়োজন পড়ে এখান থেকে দেখে নিতে পারেন। উইন্ডোজ এক্সপি যদি ইনস্টল দেন, তারপর আবারও নাম লিখে নেক্সট দিবেন। তারপর ফিনিশিং ইনস্টলেশন এইটা হবে, এইটা হতেও 2-3 মিনিট সময় লাগতে পারে। তো উইন্ডোজ এক্সপিটা শুরুর দিকে এখানে কিছু কিছু বাগ থাকতে পারে, আর এটা তো অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল হতে চায় না নেট ফ্রেমওয়ার্কের সমস্যা বলে। তো সেগুলো সলিউশন যদি সময় পাই করে দেখাবো। তো এখানে অ্যান্টিভাইরাস ইনস্টল দিতে বলতেছে, আর এখানে যে সিডিটি আসছে তো এটা আমি এখান থেকে সরিয়ে দিব। এটা সরিয়ে দিলে কি হবে, আপনারা বারবার যে সময় ভার্চুয়াল বক্স ওপেন করবেন যাতে এনিকে প্রেস করা অপশনের কথা না বলে, সেজন্য এটা সরিয়ে দিলাম। আর এখানে অনেক অনেক ওয়ালপেপার আছে, আপনারা চাইলে সেট আপ করে নিতে পারেন যে কোনো ওয়ালপেপার। তো দেখতে পাচ্ছেন যে অনেক জনপ্রিয় একটি ওয়ালপেপার সেট আপ করে নিলাম। আর ভিউয়ে গিয়ে আপনারা ভার্চুয়াল এটা সাইজ বড় করে নিতে পারেন, ডিসপ্লে সাইজটা রেজুলেশন বৃদ্ধি করে নিতে পারেন। এখান থেকে আপনার ফুল স্ক্রিনও দিতে পারেন, দেখতে পাচ্ছেন যে এখনো ফুল স্ক্রিন আছে। তো এরকম আরও অনেক সেটিংয়ে, অনেক পারফরমেন্সের ওখানে আরও অনেক সেটিং আছে। সবগুলো সেটিং নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো ফার্স্ট টাইম উইন্ডোজ এক্সপিটা রান হলে এইগুলো বলে, অ্যান্টিভাইরাস সেট আপ দিতে বলে, আরও বিভিন্ন কিছু বলে। তো এখানে মাই কম্পিউটার দেখতে পাচ্ছেন, এখানে কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছেন, কন্ট্রোল প্যানেলে বিভিন্ন ফাংশন আছে এখানে। তো আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর মোহাম্মদ ফয়সাল ব্লগ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।